হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন আমি অনেকগুলো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো বিজ্ঞপ্তিটা তোমরা পুরোটা ভিডিওটা দেখবে। তো এখানে তো অনেকগুলো ছোট ছোট বিজ্ঞপ্তি আছে। আর চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চলো বিজ্ঞপ্তিগুলো একটু দেখে নিই। প্রথমে তোমাদেরকে বলে দিই, সিটি সিভিল কোড ক্যালকাটা, যেটা তোমাদের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আর তোমাদের আরেকটা পোস্ট ছিল, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এই দুটো পোস্টে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমরা সিটি সিভিল কোড ক্যালকাটার অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এখানে গিয়ে তোমাদের লিঙ্ক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড যেটা দিয়েছে এখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজটা চলে আসবে। এখানে এসে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। তোমাদের কিন্তু সামনের রবিবার পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে? এরপরে দেখে নাও তোমাদের যেটা আছে, এটা তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা, তুমি তো আমাদেরকে বেঙ্গলের বিজ্ঞপ্তিগুলো দাও, ঝাড়খণ্ডেরটা কেন দিচ্ছ? তো এটা তোমাদেরকে বলি, এটা কিন্তু তোমাদের ধানবাদে পরীক্ষা সেন্টার আছে। অর্থাৎ ধানবাদ কিন্তু এমন বিশাল কিছু দূর নয়, তোমরা সেদিনই পরীক্ষা দিয়ে সেদিন তোমরা ফিরে পড়তে পারবে। তো সেই জন্যই এটা তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডের বিজ্ঞপ্তি। নন টিচিং এ অনেক ভ্যাকেন্সি আছে। দেখা গেল তোমাদের কি বলেছে, এটা তোমাদের পার্মানেন্ট পোস্ট, কোনো রকম ভাবে কোনো কন্ট্রাকচুয়াল নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এটা। তোমাদের 9 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, 9 সেপ্টেম্বর থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে। 8ই অক্টোবর তোমাদের এটা লাস্ট ডেট বলেছে, কিন্তু এটা তোমাদের ডেটটা বাড়ানো হয়েছে। এটা তোমাদের আমি শেষে বলে দিচ্ছি যে ডেটটা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটা কিন্তু 8ই অক্টোবর তোমাদের লাস্ট ডেট নয়। এখানে তোমাদের কত বলেছে, অ্যাপ্লিকেশন ফিস জেনারেলদের ক্ষেত্রে, ওবিসি এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে তোমাদের রাখা হয়েছে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এসসি এসটি ট্রান্সজেন্ডার পিডব্লিউডি এবং মেয়েদের ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি, ঠিক আছে? এখানে তোমরা দেখো কি কি পোস্টে তোমাদের এটা অ্যাপ্লাই তোমাদের বেরিয়েছে। সেকশন অফিসার তোমাদের আছে 2টো ভ্যাকেন্সি, প্রাইভেট সেক্রেটারি তোমাদের 2টো ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট আছে 3টে ভ্যাকেন্সি, জুনিয়র ইঞ্জিনিয়ার একটা ভ্যাকেন্সি, হিন্দি ট্রান্সলেটর একটা ভ্যাকেন্সি, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের একটা ভ্যাকেন্সি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের একটা ভ্যাকেন্সি, সিকিউরিটি ইন্সপেক্টর একটা ভ্যাকেন্সি, আপার ডিভিশন ক্লার্কের একটা ভ্যাকেন্সি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের টোটাল 3টে ভ্যাকেন্সি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের একটা ভ্যাকেন্সি, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে তোমাদের 4টে ভ্যাকেন্সি। লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের আরেকটা আছে, এটা তোমাদের আছে গেস্ট হাউসে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি। ড্রাইভার আছে 3টে ভ্যাকেন্সি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে তোমাদের 4টে ভ্যাকেন্সি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্টে তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে, এবং তোমাদের শেষে আছে একটা হোস্টেল অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের 2টো আছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, ঠিক আছে? এখানে তোমরা দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি বলেছে, তোমাদের বয়স কত বলা হয়েছে। এখানে তোমাদের প্রথমে যেটা সেকশন অফিসার আছে, যেটা তোমার 2টো ভ্যাকেন্সি, 35 বছর এজ রাখা হয়েছে, ব্যাচেলার ডিগ্রি 3 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর তোমাদের প্রাইভেট সেক্রেটারি 2টো ভ্যাকেন্সি আছে, 35-এর মধ্যে এজ রাখা হয়েছে, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সঙ্গে তোমাদের টাইপিং এর 35 স্পিড থাকতে হবে, এবং শর্ট হ্যান্ডে তোমাদের 120 ওয়ার্ড স্পিড থাকতে হবে। নিচে তোমাদের যেটা আছে প্রবেশন পিরিয়ড, এটাকেও ভেবো না এগুলো কন্ট্রাকচুয়াল পিরিয়ড। প্রবেশন পিরিয়ড মানে হচ্ছে তোমাদের ট্রেনিং পিরিয়ড। 2 বছর প্রত্যেকটা জায়গায় দেখবে সরকারি ডিপার্টমেন্টে প্রবেশন পিরিয়ড একটা থাকে, কারোর 2 বছর, কারোর 1 বছর, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রবেশন পিরিয়ড, মানে তোমরা ট্রেনিং পিরিয়ডে থাকবে 2 বছর, তারপর তোমাদেরকে স্থায়ী করে দেওয়া হবে। এরপর আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে 3টে ভ্যাকেন্সি, এটাও তোমাদের 35-এর মধ্যে এজ থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এটাও তোমাদের প্রবেশন পিরিয়ড 2 বছর, 2 বছর তোমাদের ট্রেনিং পিরিয়ড, তারপর তোমরা স্থায়ী হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ইলেকট্রিক্যালে একটা ভ্যাকেন্সি, এটা তোমাদের কি বলেছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। হিন্দি ট্রান্সলেটার থেকে তো তোমাদের 35-এর মধ্যে এজ, মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি এবং ইংলিশ নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকেন্সি আছে জেনারেলের ক্ষেত্রে, আর পিডব্লিউডি ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 35-এর মধ্যে এজ, ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্স নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে। তো এটা তোমাদের 2 বছর প্রবেশন পিরিয়ড এবং 32-এর মধ্যে এজ হতে হবে। সিকিউরিটি ইন্সপেক্টরটা তোমাদের জেনারেল এক্স সার্ভিসম্যান একটা ভ্যাকেন্সি আছে, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আপার ডিভিশন ক্লার্ক, এটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটা বিএসসি পাস হতে হবে 55% নম্বর নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি নিয়ে, একটা ভ্যাকেন্সি আছে, এটা তোমাদের 32-এর মধ্যে এজ বলেছে। লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের যেটা আছে, এটা শুধুমাত্র এইচএস পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে শুধুমাত্র এইচএস পাস হলে অ্যাপ্লাই করতে পারবে।
আর তোমাদের এক্ষেত্রে টাইপিং এর স্পিড বলেছে 35 থাকতে হবে ইংলিশে, এবং তোমাদের অথবা হিন্দিতে 30 স্পিড থাকতে হবে। এটার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম ভাবে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয় না। ড্রাইভিং এর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে তোমাদের লাইট, মিডিয়াম অথবা হেভি এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের লাইসেন্স থাকতে হবে, সঙ্গে তোমাদের নলেজ থাকতে হবে ড্রাইভিং এ, আর 3 বছরের, আর স্কিল টেস্ট তোমাদের হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেটা আছে এটা তোমাদের জাস্ট সায়েন্স নিয়ে এইচএস পাস করলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর নিচে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু অড দিয়েছে, যারা যদি 10 ক্লাস মানে মাধ্যমিক পাস করে যারা যাবে তাদের ক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে, কিন্তু যারা সায়েন্স নিয়ে এইচএস পাস করবে তাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে এক্সপিরিয়েন্স লাগছে না। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যেটা আছে এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, লাইব্রেরি সায়েন্সে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, এটা তোমাদের 30-এর মধ্যে এজ। এরপরে আছে তোমাদের অ্যাটেন্ডেন্ট হোস্টেল, এটা তোমাদের মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস, সঙ্গে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই হচ্ছে তোমাদের ডিটেলস। তোমাদের এখানেতে যেটা বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাসগুলো এখানে দিয়ে দিয়েছে, এটা তোমরা একটু ডিটেলসে দেখে নেবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না ওটাতে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদেরকে এটা পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আমি আমার টেলিগ্রাম গ্রুপে অনলাইনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে এটা অ্যাপ্লাই করে দেবে। আর তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে এটার উপর একটা নোটিশ পরে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে, দেখে নাও এখানে তোমাদের শেষের দিকে দেখো কি বলেছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন এক্সটেন্ডেড ফ্রম 8 অক্টোবর 2024 টু 25 অক্টোবর 2024, মানে 8 অক্টোবর যেটা তোমাদের লাস্ট ডেট ছিল সেটা তোমাদের বাড়িয়ে 25 অক্টোবর করা হয়েছে। ঠিক আছে, নেক্সট তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে এটা তোমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে তোমাদের বিজ্ঞপ্তি, এটা তোমাদের 5টা ভ্যাকেন্সি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে। এটা কিন্তু তোমাদের এজ বলেছে 30-এর মধ্যে এজ থাকতে হবে, আর তোমাদের এটার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে জাস্ট গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নিচে যেটা 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তার আগে কিন্তু ডিজায়াবল বলা আছে, এটা কিন্তু এসেন্সিয়াল বলা নেই, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা যে থাকতেই হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, 57,000 টাকা তোমাদের এখানে এটা স্যালারি বলেছে। তো এটা তোমাদের কোনো রকম ভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমাদের এটা 25 অক্টোবরের মধ্যে এটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে নিচে, এটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে অফলাইনে অ্যাপ্লাই, এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই নয়, এটাও আমি টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো। এরপরে তোমাদের যেটা আছে এটাও তোমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টেতেই আছে, এখানে তোমাদের যেটা বলা হয়েছে একটা ভ্যাকেন্সি আছে, এটা তোমাদের হলদিয়া ডকে নিচ্ছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, এটা আছে তোমাদের ইন্সপেক্টর পোস্টে, এটা তোমাদের 35-এর মধ্যে এজ হতে হবে, এবং তোমাদের এখানেতে যেটা বলেছে এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্সের কথা তোমাদের ডিজায়াবল বলা আছে, এটাও তোমাদের 40,500 টাকা তোমাদের স্যালারি আছে। এটাও তোমাদের 25 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, 25 অক্টোবরের মধ্যে অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি টেলিগ্রামে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেবো, যারা নতুন আছো তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। এরপরে তোমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ফরেন ট্রেডে যেটা ভ্যাকেন্সি আছে, এটা কলকাতা ক্যাম্পাসে তোমাদের বেরিয়েছে। এখানে তোমাদের কি ভ্যাকেন্সি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছে একটা ভ্যাকেন্সি কন্ট্রাকচুয়ালে। এখানে তোমাদের কি বলছে, বলছে যে 50% নম্বর তোমাদের গ্র্যাজুয়েশনে থাকতে হবে, তার সঙ্গে তোমাদের এমএস অফিসে কম্পিউটারের নলেজ থাকতে হবে, এবং অন্তত 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে অফিস রিলেটেড যে কোনো কাজে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের রাইটিং এর ভালো স্কিল থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্ট, এখানে তোমাদের 35-এর মধ্যে এজ হতে হবে বলে দিয়েছে, 30,000 টাকা তোমরা এটা স্যালারি পাবে। 12 অক্টোবরের মধ্যে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে, নিচে এখানে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে, সেই লিঙ্ক ধরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে এ ধরনের আরো নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।